হাসি খুশি জীবনে চলার পথে কোন সময় যে কার বিপদ চলে আসে সেটা কেউ বলতে পারে না, সেটার উপর নির্ভরশীল করে মহান আল্লাহ তাআলার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যেহেতু আমি গ্রামের বাড়িতে থাকি, সব ধরনের কাজই আমার করতে হয়, কোনো সময় ভিডিওতে তুলে ধরা হয় না, তাই ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি। আমি সব ধরনের কাজই করি আমার মায়ের সঙ্গে, কিন্তু কোনো সময় ভিডিও করি না। এখন থেকে ভাবছি যে ছোটোখাটো একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমি অনেক সময় ভাবতাম যে না, জীবনটা অনেক সহজ, এখন দেখছি জীবনটাও খুবই কঠিনের। আমার মা বাবা এই ধরনের কাজ করতো আগে, কখনো আমি মা বাবার সাথে এসব ধরনের কাজ করতাম না, আর এখন আমাকে সবসময় এই ধরনের কাজ করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে গরুর ঘাস কাটাও আমার হয়ে গেল। যেহেতু গ্রামের বাড়ি সব ধরনের হাঁস মুরগি পালন হয়, তাই আমারও এই ধরনের কাজ করতে হবে এখন থেকে। এদিকে আমি গরুকে ঘাস খাওয়িয়ে দিচ্ছি, আর হচ্ছে আমার মা অন্য কাজে ব্যস্ত। আমার মা সব ধরনের কাজই করে। এদিকে আমি ছাগল নিয়ে আমার মার সঙ্গে চলে গেলাম খেতে, যে ছাগলগুলা সারাদিন কিচ্ছু খাইছে না, তো আমার মাকে একটু আমি সাহায্য করলাম, আমার মার সাথে সাথে চলে আসলাম। তো এদিকে বাড়িতে এসে দেখি তালের আশেরা কাটা হচ্ছে, সেখান থেকে আমি তালের আশেরা খেয়ে নিলাম। এদিকে যে গরম পড়েছে, তাই ভাবলাম গরমের মাঝে কোনো কিছু ভালো লাগতেছে না, কিছু আশেরা খাই। আমি এদিকে তালের আশেরাও খেয়ে নিলাম। আর অন্যদিকে হয়েছে আমি একটু সেলাইয়ের কাজও করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে মনটা খারাপ হয়ে গেল, সেলাইয়ের মেশিনের সেলাই উঠতেছে না। তো আমি আবার খুলে দেখলাম যে কি হয়েছে। যখনই কাজ করতে নই তখনই আমার সেলাইয়ের মেশিনে এরকম সমস্যা দেয়। তো এদিকে আমি সেলাইয়ের মেশিনটা ঠিক করে নিলাম, অন্যদিকে তেল দিয়ে নিলাম যে ভালোভাবে সিলিয়ে উঠবে। তো এদিকে আমি ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি, এখন ভালো সিলিয়ে উঠতেছে মনে হইতেছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।